আমি তো ছোট মানুষ, আমার তো অত এলেম নাই, আপনাদের জন্য বাজারে একটা কিতাব ছেড়ে দিব, পড়বেন। কিতাবের নাম হচ্ছে তাফসিরে বাশারি। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর জমিনের উপরে, আসমানের নিচে, জমিনের উপরে এত বড় তাফসির গ্রন্থ আমি কোনোদিন দেখি নাই যেটা আমি লিখতেছি। এটা শুধু সূরা ফাতিহার কাজ চলছে। সূরা ফাতিহার কাজে 11 খণ্ড হয়েছে। আমি আশাবাদী সূরা ফাতিহায় 15 খণ্ড হবে। এক খণ্ডে পেজ হচ্ছে 500টা, আর গোটা কোরআনের তাফসির করতে পৃষ্ঠা সংখ্যা খণ্ড লাগবে প্রায় 250 খণ্ড। আমি মরে যাওয়ার আগে যেন আল্লাহ এটা করার তৌফিক দান করেন। বই আমার তাফসির বের হচ্ছে একটা, যেটা পৃথিবীতে কেউ করে নাই, পৃথিবীতে কেউ করে নাই। 30 পারা কোরআনের তাফসির বের হয়েছে 30 খণ্ডে, আর আমি 114টি সূরার তাফসির আমি বের করছি 200 খণ্ডে। আমি হচ্ছি গোটা বিশ্বের জন্য। কাজে সারা পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে আমি বক্তব্য দেই না। What? সারা পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে আমি বক্তব্য দেই না। এর উপরে ভিত্তি করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি আমাকে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের গভর্নর পর্যন্ত বানিয়ে দিয়েছে। বিশাল পদ, বিশাল পদ। Oh my God. কিন্তু আমি তো তার কারণে অনুতপ্ত হয়েছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চেয়েছি, এবং যত মানব জাতি আছে যারা অনলাইনে সেই বক্তব্যগুলো শুনেছে তার কারণে আমি সরাসরি লাইভে এসেও আমি ক্ষমা চেয়েছি, এবং আমি অনেকগুলো পোস্ট করেছি লিখিতভাবে যে আমার সেটা ভুল হয়ে গেছে, দাম্ভিকতার সাথে কথাটা বলা ঠিক হয়নি। জি, ইলম, আপনি অনেক ভালো কথা বলেছেন, কারণ ইলম কখনো কাউকে অহংকারী করে না। ইলম সবাইকেই নম্র বানিয়ে দেয় এবং তাকে ভদ্র বানিয়ে দেয়। তবে সেটা আমারই ভুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তো কত বান্দা আছে, তারা কত ভুল করে। যেমন আপনার কি নিজের জীবনে ভুল হয়নি? আপনি তো অনেক ভুল করেন, বা আমরাও অনেক ভুল করি। দুনিয়ার অনেকেই আছে তারা অনেক ভুল করে।